হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের নতুন প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। সো আজকের লেকচারে আমরা LeetCode থেকে আরো একটি প্রবলেম সলভ করব। এটা হচ্ছে LeetCodeের 1221 নম্বর প্রবলেম। সো এটা হচ্ছে স্প্লিট এ স্ট্রিং ইন ব্যালেন্স স্ট্রিং। সো একটা স্ট্রিংকে আমরা স্প্লিট করব, ব্যালেন্স স্ট্রিং এ রূপান্তর করব। সো কখন আমরা স্প্লিট করার পরে স্ট্রিংটাকে ব্যালেন্স স্ট্রিং বলবো সেটাই আমরা দেখব। সো তার জন্য জাস্ট আমি এতটুকু কোড কপি করে নেই, যেহেতু আমাদের এক্সাম্পল আর ডিসক্রিপশন বুঝতে হবে। আমরা চলে যাই বিএস কোডে এবং এখানে একটা কমেন্টের মধ্যে আমরা জাস্ট যা কপি করে আনছি তা একটু পেস্ট করে নিলাম। ওকে, সো যদি এখন আমরা দেখি একটা বিষয় ভালোভাবে বুঝি যে ব্যালেন্স স্ট্রিং আর দোজ দ্যাট হ্যাভ এ ইকুয়াল কোয়ান্টিটি অফ এল অ্যান্ড আর ক্যারেক্টার্স। সো আমাদের যে ব্যালেন্স স্ট্রিং থাকবে এটার মধ্যে যা থাকতে হবে তা হচ্ছে আমাদের এল এবং আর সমান থাকতে হবে, মানে সমান ক্যারেক্টার এল এবং আর থাকবে। সো গিভ এ ব্যালেন্স স্ট্রিং এস। সো আমাদের একটা ব্যালেন্স স্ট্রিং এস দেওয়ার পরে স্প্লিট ইট ইনটু সাম নাম্বার অফ সাবস্ট্রিং সাচ দ্যাট ইজ সাবস্ট্রিং ইজ ব্যালেন্সড। সো আমাদের একটা স্ট্রিং তারা দিবে। সো একটা স্ট্রিং দেওয়ার পরে ওই স্ট্রিং এর মধ্যে আমরা ওটাকে স্প্লিট করব। স্প্লিট করার পর একটা ব্যালেন্স স্ট্রিং রূপান্তর করব, মানে সাবস্ট্রিং রূপান্তর করব যেটা ব্যালেন্স থাকতে হবে। রিটার্ন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যালেন্স দ্য স্ট্রিং ইউ ক্যান অবটেইন। যে স্ট্রিংটা আমরা দিছে তার মধ্যে কয়টা সাবস্ট্রিং আমরা ব্যালেন্স সাবস্ট্রিং পেয়েছি তা কাউন্ট করতে হবে। সো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, ইনপুট এস তারা একটা আমাদের স্ট্রিং দিছে, এর মধ্যে দেখো কয়বার আর এল আছে। মানে আর এল বলতে কয়বার আর বা এল কয়বার আছে, যে কোনো আমরা স্প্লিট করার পরে আমরা সমান এল এবং সমান আর পাচ্ছি। আমরা দেখি এস ক্যান বি স্প্লিট ইনটু আর এল। সো আমরা আর এল দিয়ে একবার নিতে পারি এবং আর এল দিয়ে আরেকবার নিতে পারি এবং আর এল দিয়ে আরেকবার নিতে পারি। তার মানে এটা 4 বার স্প্লিট করে সাবস্ট্রিং রূপান্তর করলে মানে 4টা ব্যালেন্স সাবস্ট্রিং আমরা রূপান্তর করতে পারি। সো এই কাজটাই মূলত আমাদের কি করতে হবে। সো আশা করি তুমি বুঝছো যে তোমাকে একটা স্ট্রিং দেওয়া হবে, ওই স্ট্রিংকে তুমি স্প্লিট করবা। স্প্লিট করার পরে তোমাকে যেই কাজটি করতে হবে যে যেই সাবস্ট্রিংগুলি তুমি রূপান্তর করবা তার মধ্যে সমান সংখ্যক এল এবং আর থাকতে হবে, তাহলেই তুমি কাউন্ট করতে পারবা এটা একটা কি ব্যালেন্স সাবস্ট্রিং। সো ওকে, চলো তাহলে আমরা এটার কোডটা করে ফেলি। সো আমরা ফার্স্টে যে কাজটা করবো, আমরা একটা ফাংশন বানাবো। সো এখানে আমরা দিলাম এটা হচ্ছে আমাদের সাবস্ট্রিং এবং এর মধ্যে আমরা কি নিব, একটা স্ট্রিং নিব। দেন আমরা যে কাজটা করব, আমরা এখানে ফার্স্ট যে কাজটা করবো আমরা কাউন্ট করে ফেলবো এল এবং আরটা। ওকে, আমরা এল কাউন্ট করব, এল হচ্ছে 0 এবং লেট কাউন্ট আর। সো আর ইকুয়াল 0। এরপর আমরা যেটা নিব এটা হচ্ছে আমাদের রেজাল্ট, লেট রেজাল্ট ইকুয়াল 0। সো রেজাল্টটা আমাদের কাউন্ট করতে হবে। এরপরে আমরা যে কাজটা এখানে করব, একটা ফর লুপ দিব। লুপের মধ্যে আমরা জাস্ট আগে ইনিশিয়াল করে ফেলবো এবং আমাদের লুপটা চলবে মূলত কোন পর্যন্ত চলবে, লুপটা চলবে মূলত আমাদের এই যে স্ট্রিং আছে স্ট্রিং এর লেন্থ পর্যন্ত, লেন্থ পর্যন্ত এবং ইনক্রিমেন্ট হবে। এর মধ্যে আমরা যে কাজটি করব, এর মধ্যে আমরা যে কাজটি করব জাস্ট আমাদের চেক করতে হবে যে আমাদের এল কয়বার আছে আর কয়বার আছে। সো আমরা ইফ যদি এস আই ইকুয়াল কি হয়, এল হয়, তাহলে তুমি যে কাজটি করবা তাহলে তুমি এল এর কাউন্টটা বাড়িয়ে দাও। ওকে, সো আমাদের এল প্লাস ইকুয়াল 1 বাড়িয়ে দিবে। ইলস ইফ যদি এটা না হয় তাহলে কি করবে, তাহলে কি হবে, আমাদের অবশ্যই আর হতে হবে। আর হয় তাহলে তুমি যে কাজটা করবা আর এর কাউন্টটা বাড়ায় দাও। তার মানে আমরা এটা দিয়ে দিব এবং এখানে বলে দিব আর। সো আর কাউন্টটা বাড়ায় দিবে। বাড়ানোর পরে আমরা যে কাজটা এখন করব যে ইফ কাউন্ট যে এল আছে ইকুয়াল কাউন্ট যে আর আছে এই দুটো যদি সমান হয়, কখনো যদি এই দুটা সমান হয়, কাউন্ট এল আর কাউন্ট আর সমান হয়, তার মানে কি সেম সংখ্যক আর এবং সেম সংখ্যক এল আছে, এই দুটো যদি সমান হয় তাহলে তুমি যে কাজটা করবা রেজাল্টের ইনক্রিমেন্ট করো, রেজাল্ট বেড়ে যাবে। এবং এটা কমপ্লিট হওয়ার পরে তুমি যে কাজটা করবা রিটার্ন করে দাও আমাদেরকে। কি রিটার্ন করবে, মূলত রেজাল্টটা। ওকে, এতটুকু জিনিসটা সে রিটার্ন করবে। তো এই হচ্ছে আমাদের কাজ। এখন দেখো এখানে এক্স্যাক্টলি কি কাজ হচ্ছে। এখানে যে কাজটি হচ্ছে যে আমি স্ট্রিং এর মধ্যে কয়বার এল আছে কয়বার আর আছে কাউন্ট করছি। হ্যাঁ, দেন আমি যে কাজটা করছি আর এবং এল এটা যদি সমান সংখ্যক কাউন্ট কখনো মিলে যায় তখন তুমি রেজাল্ট 1 বাড়ায় দাও। তার মানে আমার একবার সাবস্ট্রিং ব্যালেন্স সাবস্ট্রিং আমি পেয়েছি, এটাই আমি বুঝেছি এবং সেটাই আমি রিটার্ন করে দিয়েছি। কয়বার আমি ব্যালেন্স সাবস্ট্রিং পেয়েছি এটাই কিন্তু তারা বলছে।
যে রিটার্ন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ব্যালেন্স স্ট্রিং ইউ ক্যান অবটেন। ওকে, তো এটাই আমাদেরকে বের করতে হবে। সো আমরা কিন্তু এটাই বের করছি। সো এখন যদি আমরা জাস্ট এতটুকু কোড নিয়ে যাই, এতটুকু কোড নিয়ে আমাদের এখানে এনে দিয়ে দিই, দেওয়ার পরে এখানে আমার একটা ইলসটা বানান ভুল হয়েছে, ইলস। ওকে, সো এখন যদি আমরা রান দেই, রান দিলে আশা করি আমাদের কোডগুলো হয়ে যাওয়ার কথা। দেখো আমাদের 3টা টেস্ট কেসে কিন্তু মিলে গেছে। সো তোমরা এটাকে সাবমিট করে দিতে পারো। সো এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা টোটাল কনসেপ্টটা বুঝছো এবং ডিসক্রিপশন যেভাবে আমি বুঝিয়েছিলাম তুমি বুঝছো। যদি না বুঝে থাকো, কোনো পয়েন্টে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের থেকে হেল্প নিবে। আমরা তোমাদেরকে হেল্প করার জন্য বসে আছি, আমাদের টিম মেম্বাররা তোমাকে হেল্প করবে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।